আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি আমরা তাদেরও শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট। আপনারা জানেন প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকার বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 301 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। আচ্ছা, এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি যে এই যে জামা কাপড় আমরা বানাই এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ পেয়েছে।